বর্তমান বিশ্বের সর্বত্র ডিজিটাল তথ্যের আদান প্রদান চলছে, কিন্তু এই বিপুল পরিমাণ তথ্য সংরক্ষণ করা হবে কিভাবে? ক্যালিফোর্নিয়ার দুই তরুণ গবেষক ডিএনএর মধ্যে তথ্য ধরে রাখার পদ্ধতি নিয়ে একটি স্টার্ট আপ প্রতিষ্ঠা করেছেন। কেননা ডিএনএ হিমায়িত করে রাখলে তা হাজার হাজার বছর টিকে থাকে। 2020 সালের মধ্যে বিশ্বের সব ডাটা স্টোর করার জন্য আমাদের কয়েকশো কোটি স্টোরেজ মিডিয়া লাগবে। কিন্তু ডিএনএতে স্টোর করলে আমাদের প্রত্যেকের শরীরে যে পরিমাণ ডিএনএ আছে তাতে ওই সমস্ত তথ্য স্টোর করা যেতে পারে। ঠিক সেটাই করতে চান নাথানিয়েল রকে আর হিউনজুন পার্ক। ভবিষ্যতে তারা বিপুল পরিমাণ ডাটা স্টোর করতে চান ডিএনএতে। এনজাইমের সাহায্যে তারা ডিএনএর স্ট্র্যান্ড বা ফিতেগুলোর একক উপাদানগুলোকে অন্যভাবে সাজাতে চান, যাতে সেই নতুন সিকোয়েন্সের একটা বিশেষ অর্থ দাঁড়ায়। এই টিউবটাতে রবার্ট ফ্রস্টের একটি কবিতা আছে যার নাম দ্য রোড নট টেকেন। ঠিক 1 কিলোবাইট তথ্য। এখানে কি একটা কবিতা আছে? বলতে কি, এতে ওই কবিতার লক্ষ লক্ষ কপি আছে। সেটা হয় এভাবে। কবিতার প্রথম লাইনটা হলো, টু রোডস ডাইভার্টস ইন দ্য ইয়েলো উড। প্রত্যেকটি অক্ষর, এমনকি দুটি অক্ষরের মধ্যে স্পেস বা ফাঁকা জায়গাটার জন্য একটি 8 ঘরের নম্বর আছে। আমরা সেই নম্বরটাকে ডিএনএ তে এনকোড করি। কাজেই আমরা 0 আর 1 এর এই পংক্তিগুলোকে AGCT এর পংক্তিতে বদলে নিই। আপাতত আমরা এই ম্যাপিং করার সফটওয়্যার তৈরি করছি, তারপর আমরা সত্যি ডিএনএটা তৈরি করি। সেই ডিএনএ কি সত্যি এই তথ্য বহন করছে? ডিএনএ সেই তথ্য বহন করছে, কাজে আমরা এটাকে স্টোর করতে চাই। কিন্তু যদি সেই তথ্য ফেরত পেতে চান, মানে রিট্রিভ করতে চান, সেটা কিভাবে করবেন? তখন সেটাকে সিকোয়েন্সিং এর জন্য পাঠাতে হবে। অবশ্য নিজের সিকোয়েন্সার থাকলে নিজেই করা যায়। সিকোয়েন্সিং এর সময় আবার পুরোটা AGCT ইত্যাদিতে ডিকোড হয়ে যায়। ঠিকমতো এনকোড করা হয়ে থাকলে গোড়ায় যে ডিএনএ এর পংক্তিটা ছিল, শেষেও সেই ডিএনএ এর পংক্তিটা পাওয়া যাবে। এই পদ্ধতির নাকি অনেক সুবিধা আছে, যেমন স্টোরেজ ক্যাপাসিটি, স্বল্প পরিসরে বিপুল পরিমাণ তথ্য স্টোর করা যায়। এছাড়া নির্ভরযোগ্যতা, ডিএনএ হিমায়িত করে রাখলে তা বহুদিন টেকে, চাই কি হাজার হাজার বছর। তাই আমরা বরফে জমে থাকা পশমি ম্যামথের জিনোম 60,000 বছর পরেও সিকোয়েন্স করতে পারি। তৃতীয়ত বহনযোগ্যতা, কেননা ডিএনএ কপি করাটা সত্যিই খুব সহজ। কিন্তু এখনো পর্যন্ত এসবই কল্পনা বিলাস। নিজেদের গবেষণা থেকে তারা তাদের বায়োটেক স্টার্ট আপ প্রতিষ্ঠা করেছেন। প্রত্যেক সপ্তাহে তত্ত্বাবধায়কদের বোঝাতে হয় কাজটা কতটা এগিয়েছে। আমরা আমাদের প্রথম কিলোবাইট এনকোড করেছি। মাইক্রোসফট ইতিমধ্যেই এর চেয়ে বেশি ডাটা স্টোর করতে পেরেছে, কিন্তু পদ্ধতিটা খুবই ব্যয়সাপেক্ষ, কেননা ওই পদ্ধতিতে প্রতিবার একক উপাদানগুলি থেকে নতুন করে ডিএনএ সৃষ্টি করতে হয়। রুবিক্স কিউবে যদি প্রতিবার নতুন কিউব ঢুকাতে হতো, তাহলে যেমন হতো। আমাদের পদ্ধতিটা আলাদা। আমরা এক পর্যায়ে প্রি ফেব্রিকেটেড ডিএনএ তৈরি করি। সেসব ডিএনএ এক এবং অর্থহীন। পরে আমরা এনজাইম ব্যবহার করে সেই ডিএনএ কে আমরা যে মেসেজ এনকোড করতে চাই সেই মেসেজে পরিণত করি। এই পন্থা অনেক বেশি সস্তা, কিন্তু আগে বিনিয়োগকারীদের সেটা বোঝাতে হবে, কেননা সান ফ্রান্সিসকোতে বাস করে গবেষণা স্বল্প ব্যয় করাটা সম্ভব নয়।